আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সমস্ত তারই প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার এবং দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। দরুদ সালাম সেই নবী পাক সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা ধন্য। যার উম্মত জান্নাতে প্রবেশ না করলে অন্য নবীদের উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম। তা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে নিশ্চয়ই অতি গৌরবান্বিত মনে করছি। আজ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, তারা 22 পারা সূরা আহজাবের 7ম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন: ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আহজাবের মধ্যে এটা আছে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ঘোষণা করেছেন। প্রিয় নবী সরকারে দো আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিন আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করো। জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করো, কেননা এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। আমরা যে দুরূদ শরীফ তেলাওয়াত করি এটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে। অন্যত আসছে যে আল্লাহর হাবিব তার পিতার নাম লয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করেন, যে আল্লাহ আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করেছে, এ মুখের পাঠে মুখে দুরূদ শরীফ তেলাওয়াত করেছে, তুমি তাকে মাফ করে দাও। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান থেকে এই বর্ণনা পাওয়া যায়। অন্যত আছে আল্লাহর হাবিবের বেশি বেশি করে তুমি দুরূদ শরীফ তেলাওয়াত করতে থাকো, কারণ এটা তোমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে, তোমাদের পরিত্রাণের কারণ হয়ে যাবে। আবু ইয়ালা থেকে এই হাদিস এরকমভাবে আসছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্মুখে আমার নাম পড়া হয়, যার সামনে আমার নাম বলা হয়, উল্লেখ করা হয়, তার উচিত সে যেন আমার দুরূদ শরীফ তেলাওয়াত করে। অর্থাৎ আল্লাহর হাবিবের নাম শুনলো, সে যেন আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে। নাসাই, মুজামিয়া তাবরানী, আবু ইয়ালা মুসিলি, এই সমস্ত কিতাবে তার প্রমাণ পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখি, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দুরুল মুখতার নামক কিতাবে লিখেছেন, যদি কোনো মজলিসে আল্লাহর হাবিবের নাম একাধিকবার আসে, তাহলে যদি একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে তাহলে তার হক আদায় হয়ে যায়, আর দ্বিতীয়বার না পড়লে সমস্যা নাই। আমি এই কথাতে ওনাদের সাথে কথার দ্বিমত করার মতো এই সৎসাহস আমার নেই। 2500 পাওয়ারের লাইটের কাছে হারিকেনের মোমবাতিরও দাম নাই।
তারপরেও আমার মনে হয় এরকমভাবে আমি কথাটি বলতে চাই, আল্লাহর হাবিবের নাম যতবার আসবে ততবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করতে থাকেন। তা আল্লাহর দুরূদ শরীফ তেলাওয়াত করার দরকার নাই। আল্লাহর তরফ থেকে যখন তার অর্থ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর উপর রহমত নাজিল করিতে থাকিবেন। রহমত নাজিল করিতেছেন এবং করিতে থাকিবেন। অতএব আমরাও নবীর নাম যতবার শুনি ততবার দুরূদ শরীফ পড়ি এবং পড়িতে থাকিব, পড়িতেছি এবং পড়িতে থাকিব। আবু ইয়ালা মুসিরি থেকে আরেক হাদিসে এরকমভাবে আসছে, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার নাম শুনল তার হচ্ছে যেন কী করে দুরূদ শরীফ তেলাওয়াত করে। নাসাই গুলশানের রহমত এরকমভাবে একটা হাদিস এরকমভাবে আসছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কি কইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকো। তোমরা যখনই যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে যায়। তা আমার রিপোর্টটা রাসূলের কাছে পৌঁছক সেটা আমি চাই। বিদায় আল্লাহর হাবিবের উপর যতটুকু সম্ভব আমরা যেন কী করে দুরূদ শরীফ তেলাওয়াত করি। হাদিসে প্রমাণ করেছে যেই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যেই মজলিসে আল্লাহ তাআলার জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ তেলাওয়াত করা হয় না, কিয়ামতের দিন ওই মজলিস এবং তারপর যারা আছে তাদের জন্য আফসোসের কারণ হয়ে যাবে। যদিও তারা সওয়াবের কারণে জান্নাতে প্রবেশ করে, কিন্তু আফসোস করবে সেই দিনের, আক্ষেপ করবে সেই দিনের জন্য কেন তারা আল্লাহর হাবিবের দুরূদ শরীফ তেলাওয়াত করে না। অনুরূপ সাথ করেছেন বকিল বা কৃপণ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বকিল যে আমার নাম শুনলো দুরূদ শরীফ তেলাওয়াত করলো না। বকিল আর বোবাদিয়া হেদে বাক্রবার, বকিল আর বোবাদিয়া হেদে বাক্রবার, বেহেশতি না বাসার হুকমে খাবার। বকিল যদি জলের স্থলের দরবেশ হয় জান্নাতে যেতে পারবে না। হাওয়ার উপর উড়িয়া যেতে পারে, পানির মধ্যে হাঁটিয়া যেতে পারে, যাইতে পারবে জান্নাতে যে আমার নাম শুনলো দুরূদ শরীফ তেলাওয়াত করলো না। তিরমিজি শরীফে এমন কাজে এরকমভাবে আসছে, ধ্বংস ওই ব্যক্তি যে এখানে আমার নাম নেওয়া হলো আর সে দুরূদ শরীফ তেলাওয়াত করলো। ধ্বংসের কথা কইছে। মাহে রমজানের শুরুতে এবং একটা হাদিস আপনাদের সঙ্গে উল্লেখ করেছিলাম যে আল্লাহর হাবিব 3 ব্যক্তির উপর আল্লাহ লানত। তোর মধ্যে এক ব্যক্তি, ওই ব্যক্তি যে আল্লাহর হাবিবের নাম শুনলো দুরূদ শরীফ তেলাওয়াত করলো না। এই ইবনে মাজাহ হাসান সনদে বর্ণনা আছে, হাফেজ আবু নয়াম ওলিয়া গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, যে ব্যক্তি আমার উপর থেকে দুরূদ শরীফ পড়া ভুলে গেল, যে ব্যক্তি আমার উপর থেকে দুরূদ শরীফ পড়াটা ভুলে গেল, সে জান্নাতের পথ হারিয়ে গেল। সে জান্নাতের পথ, তাহলে কি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া ভুলে যাওয়া মানে জান্নাতের রাস্তা হারিয়ে যাওয়া, জান্নাতের রাস্তা বলে যাওয়া। এই জন্য দুরূদ শরীফের সবচেয়ে বড় ফজিলত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দিকেই বলছেন, ফেরেশতাদের দিকে দুরূদ শরীফ সম্পৃক্ত করেছেন, নিজের দিকেও সেরকমভাবে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ও মালায়েকাতাহু এবং ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ তেলাওয়াত করে। কোরআনের আয়াতে 22 পারা সূরা আহজাবের 7ম রুকুতে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ইরশাদ করেছেন, নিজের দিকেও নিসবত নিছেন এবং ফেরেশতাদের দিকেও নিসবত করেছেন।
ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ও মালায়েকা ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ তেলাওয়াত করে। অতএব দুরূদ শরীফকে সম্পৃক্ত করেছেন আল্লাহ নিজের দিকে এবং ফেরেশতাদের দিকে। মুস্তাদরাক হাকিমের মধ্যে সহিহ আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটি এরকমভাবে আসছে, বিশেষ করে যে ব্যক্তি জুম্মার দিনে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, জুম্মার দিনে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, সে দুরূদ শরীফ আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয়, আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়। আমরা যে দোয়া করে দোয়া পৌঁছতে পারি, নাও পৌঁছতে পারে, কিন্তু জুম্মার দিনের দুরূদ এটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়। কোনো ব্যক্তি যখন সালাম পাঠায় তখন আমার রুহকে আমার নিকট ফিরিয়ে দেয়, এমনকি আমি তার সালামের উত্তরও দিই, আমি তার সালামের উত্তরও দিই। দূরে থেকে কিন্তু বলা হয়েছে সালামের জবাবও দিই। সহিহ হাদিসে এরকমভাবে আসছে, আল্লাহর হাবিব বলেন, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। তার আসছে সুসংবাদ উম্মতে মুহাম্মদের কাছে আর কি হতে পারে। অন্যত্র আসছে রাসূলের সাথে কিয়ামতের দিন আমার অতি নিকটবর্তী, কিয়ামতের দিন আমার অতি নিকটবর্তী আমার ওই উম্মত হইবে যে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করেছে। কথায় বলে মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে তার কথা বেশি বেশি করে স্মরণ করে। অতএব আমরা আল্লাহর হাবিবের ভালোবাসার ধ্বজাধারী, আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করা। যে যাকে ভালোবাসা তার কথা বেশি বেশি করে বলে। অতএব রাসূলকে ভালোবাসি এই কথা যখন যার মুখে আসে তার উচিত বেশি বেশি করে তাকে দুরূদ শরীফ তেলাওয়াত করা। অন্যত আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ফেরেশতা এই কাজের জন্য নির্দিষ্ট রেখেছেন। তারা যাদেরকে বলে মালায়েকা সাইয়্যারা, মালায়েকা সাইয়্যারা, তারা খালি গণনায়মান অবস্থাতে আছে। আল্লাহর হাবিব বলে যারা আমার প্রতি দুরূদ শরীফ পাঠায় এই ফেরেশতারা আমার কাছে এটা পৌঁছায়, আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। প্রিয় নবী সরকারে দো আলমের সহিহ আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে একটা হাদিস এরকমভাবে আসছে যে আল্লাহর হাবিব বলেন যে আমি হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি, তখন তিনি আমাকে শোনাইলেন। কি শোনাইলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে, যেই ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠাবে আমি তার উপর রহমত পাঠাবো। হে আমার আল্লাহর হাবিব বলতেছে যে জিবরাইলের সংবাদ, জিবরাইল বলতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠাবে আল্লাহ বলেন আমি তার উপর রহমত নাজিল করব। রহমত কাদের জন্য? কোরআনে কারীম ফুরকানে হামিদের অন্যত এইরকমভাবে আসছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনদের জন্য, নেককারদের জন্য। তাহলে যারা দুরূদ শরীফ পাঠায় তার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরাইল তুমি বলে আমার বন্ধুকে আমি তাদেরকে কি করব? আমি তাদের উপর রহমত নাজিল করব। আর যে ব্যক্তি সালাম পাঠাবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। এবং এই কথা শুনে আল্লাহর হাবিব বলেন, আমি এই কথা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের বাইরে সেজদায় গেলাম। সহিহ আল মুস্তাদরাক হাকিমের মধ্যে এরকমভাবে আসছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম সুন্দর তেলাওয়াত করতেন, কোরআনে কারীম খুব সুন্দর তেলাওয়াত করতেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আল্লাহর হাবিব বলেন, কাব শোনো, তোমার কণ্ঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে চেয়েছেন। আমার তেলাওয়াত শুনতে চেয়েছেন?
আনন্দের অতি সজ্জা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমার নাম নিয়ে বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম নিয়ে বলেছেন? হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে। আমি অনেক সময় বলি, দুঃখের কান্না শেষ হয়ে যায়, আনন্দের কান্না শেষ হয় না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ক্রন্দন করলেন, আনন্দের অতি সহ্যে অনেকক্ষণ কাঁদলেন। তিনি বলতেছে, আল্লাহর হাবিব, আমি আপনার উপর অধিক সময় দুরূদ শরীফ তেলাওয়াত করতে চাই। তাহলে কি পরিমাণ, কোনটি হবে, কীভাবে দুরূদ শরীফ তেলাওয়াত করবো? যেই পরিমাণ মনে চাই। আমি আবার বললাম যে 1/4, অবশ্যই 3/4 অন্যান্য দোয়া দুরূদ করব। তিনি বললেন, যতটুকু তোমার মনে চাই, তবে যদি বাড়িয়ে পড়তে পারো খারাপ হয় না। আল্লাহর হাবিবকে শোনার চাইলে আমি অর্ধেক সময় আপনার দুরূদ শরীফ তেলাওয়াত করব। তারপর আবার বললেন, যদি তোমার মনে আরো বেশি চাই তাহলে অধিক করতে পারো, তোমার জন্য উত্তম। পরে বলতে বল যে পুরো সময়টাই আমি দুরূদ শরীফ পরে কাটাবো। তিনি বললেন, তাহলে তোমার সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবে, তোমার গুনাহ খাতা মিটিয়ে দিবে। সহিহ আল মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস এরকমভাবে আসছে। তো আল্লাহর হাবিব চায় যে আমার উপর বেশি বেশি, আমার উম্মত বেশি বেশি করে কী করে দুরূদ শরীফ তেলাওয়াত করো। নেসাই এবং মুজানে কবির এর মধ্যে এরকমভাবে আরেকটা দিয়ে এরকমভাবে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত, খুলুসিয়তের সহিত, আন্তরিকতার সহিত আমার সহিত দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। ইতিকাদ, বিশ্বাস, ইতমিনান নিয়ে পড়তে হবে। যেমনটি আল্লাহ রাসূল, যেমন আল্লাহর হাবিব বলেছেন যে উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এরকমভাবে করো, এমন এরকমভাবে করো যেন তুমি তাকে দেখতেছো, যদিও দেখতেছো না, আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহর হাবিব বলতেছে, ইখলাসের সহিত যদি কেউ দুরূদ শরীফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টা সম্মানের মর্যাদা, তার জন্য 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। আর তার নামায় আমলে 10টা নেকি লেখা হয়ে যায়। নাসাই মুজামে কবির তবরানীতে হাদিসটি এরকমভাবে আসছে। অন্যত আসছে যে আল্লাহর হাবিব বলেন যে দুরূদ পাঠকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা 70টি রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণ তার জন্য 70 বার দোয়া করতে থাকে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা, ও আল্লাহ তুমি তারে মাফ করে দাও, ও আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, এরকমভাবে বলতে থাকে। কাবুল আকবার থেকে আরেকটা হাদিস এরকমভাবে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠাইলেন যে তুমি কি চাও? তুমি কি চাও কিয়ামতের দিন তোমার পিপাসা লাগুক? সেই দিনটা কেমন হবে? আজকে কারেন্ট নাই, 5টা পর্যন্ত থাকবে না, আমার ঘোষণা আসছে। আমরা যারা ফ্যান, যারা এসি ব্যবহার করি, তাদের জন্য মনে হয়েছে হায় হায় উপায়, কীভাবে আজকে 5টা পর্যন্ত কাটাবো। সেই দিন, যেদিন মাথার উপরে সূর্য আসবে, জমিনটা তামার মতো হবে, গুনাহগারের মাথার মস্তক গলে ফুটন্ত ডেগের মতো টকবক করতে থাকবে, গুনাহগারের মাথার মস্তক গলে ফুটন্ত ডেগের মতো টকবক করতে থাকবে। সারা হাসরে ময়দানে শোহরত করে যাবে, পানি পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে, বাঁচাও 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 বাঁচাও। একটা শব্দ সেদিন আসবে, সেদিনের কথা বলা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠান যে তুমি কে চাও যে কিয়ামতের দিন তোমার পিপাসা না লাগুক? তিনি বললেন, এটা তবে চাই, দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, তাহলে আখির নবী সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ তেলাওয়াত করতে থাকো।
উম্মত কার? दुरूद शरीफের দায়িত্ব দেয় কাকে? मोहब्बतेर तकाजा, मोहब्बतेर तक उल्फत में बराबर है। ओ फकिए जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अंतरे ভালোবাসা থাকলে অনেক কিছু করা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবী, যিনি আল্লাহর হাবিবের 10টি বছর খেদমত করেছেন, 10টি বছর আল্লাহর হাবিবের খেদমত করেছেন। তোমার থেকে হাদিসটা বর্ণনা দালামি হাদিসটি বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমার উপর অধিক হারে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে তার স্থান হয়ে যাবে। আর কি চাই? একটু ছায়ার জন্য আমরা এই শক্ত গরমে শাদীদুল হার, শক্ত গরমের সময় গাছের নিচে বসি, বাতাস যেখানে সেখানে বসি, আর সেদিন আরশের ছায়াতলে স্থান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যে অধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করে। যে ব্যক্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার দুরূদ শরীফ পাঠ করে, আমি তা নিজে শুনি, এবং আমার থেকে দূরে দুরূদ শরীফ পাঠ করে তা আমার নিকট পৌঁছে দেওয়া হয়। দূরে মুখতার এক হাদিস এরকমভাবে আসছে, ইজমা থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ শরীফ কবুল হয়, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। যেমন হাদিসটা আমি এরকম আগে উল্লেখ করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। এই দুরূদ শরীফটি 80 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়। যখন আলোচনা শুরু হয়, নামাজের কথা যখন আসে, মনে হয় নামাজ ছাড়া উপায় নাই, নামাজ চেয়ে বেশি সওয়াবের কথাও নেই। আবার যখন যাকাতের কথা মনে হয় যে এর চেয়ে বেশি সওয়াব নেই, রোজার কথা যখন এই মনে হয়, আজকে দুরুদের কথা যখন বললাম, আমি আবার ব্যক্তিগত কথা একটাও বলি নাই, প্রত্যেকটি কথা বলেছি হাদিস শরীফ থেকে, প্রত্যেকটি কথা বলেছি হাদিস শরীফ থেকে। কেননা আমি জানি আমার সমস্ত কথা রেকর্ড হচ্ছে কাল কিয়ামতের ময়দানে, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে কাল কিয়ামতের ময়দানে, এই কথার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। যদি শুধু মুখে চাপা বাইরেয়া আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি কথা বলে থাকি, এই জন্য প্রত্যেকটা কথা কোরআন হাদিসের বাইরে বলতে চেষ্টা করি না, বলবই না। তা আমরা যে যতটুকু পারি, মাঝের একটা কথা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই, মানে আব্বা শাইয়ান আকসার যিকরা, যে যারে ভালোবাসে তার কথা বেশি বেশি করে স্মরণ। অতএব আমরা আল্লাহ হাবিবকে ভালোবাসি, আর আল্লাহ হাবিব বলে আমাকে যে অধিক করে ভালোবাসতে চায়, সেই জন্য আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমাদের সকলকে এর থেকে প্রতিষ্ঠা করার তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।